আপনারা দেখেছিলেন আরজিকর কেসে আমি বলেছিলাম আমরা ফাঁসি চাই। রাজ্য সরকার প্রথম থেকেই আপনারা নজর রাখুন, প্রথম দিন থেকে অভয়াকাণ্ডের প্রথম দিন থেকে এই সরকার আমাদের চিফ মিনিস্টার অতি সক্রিয়। কেন? ও নিজেই বলেছে আমি রাত 2টা পর্যন্ত জেগেছিলাম। জেগে কি করেছিলে? ঘোড়ার মাথা করেছিলে? তুমি তো জেগে অভয়ার লাশটা তাড়াতাড়ি পুড়িয়ে দেবার ব্যবস্থা করেছিলে। তুমি জেগে তুমি কি করেছিলে? হুলিগান পাঠিয়ে তার প্রমাণ লোপাট করে দিয়েছিলে। আজকে বলুন তো, কারুর বাড়ির কেউ মরে গেলে তার ডেড বডিতে যে বার্নিং ঘাটে পোড়ানো হয় সেখানে সইটা কার লাগে? বাবা মার। সেখানে সই যাচ্ছে কার? বার্নিং ঘাটে তৃণমূলের এমএলএ বকলমে লে মেরেলে তা। আবার বাবা অভয়ের বাবা মা এতই গরিব, এতই নিঃস্ব, তার মেয়ের পোড়ানোর টাকাটা তাদের কাছে ছিল না। সে টাকাটা দিয়ে দিচ্ছে কে না? লোকাল কাউন্সিলর তৃণমূল। এত দরদ কিসে? হ্যাঁ, এত দরদ। আজকে সঞ্জয় সিভিক সেই তাকে ফাঁসানোর জন্য সমস্ত প্রমাণ লোপাট করে দিয়ে সুপ্রিম কোর্ট পর্যন্ত দৌড়ালো। কার বাপের টাকায় গেছিলে? কার বাপের টাকায় গেছিলে? মমতা ব্যানার্জি কি কালীঘাটে টাকা ছাপায় নাকি নবান্নের টাকা ছাপায়? জনগণের টাকায় মৎস্য করছে। কপিল সিব্বলের মতো উকিল দিচ্ছে, মনু সিংভির মতো উকিল দিচ্ছে, কোটি কোটি টাকা খরচা করছে, কোটি কোটি টাকা খরচা করছে। আজকে সেই শিয়ালদা আদালত যে রায় দিয়েছে, ফাঁসি দেয়নি, ফাঁসি যে দেয়নি, এতেই ওদের মাথা খারাপ হয়ে গেছে। মাথা খারাপ হয়ে গেছে মমতা বাবুর, মমতা খালার। বাঁচাও সাধু বাবা বলো আজকে হাইকোর্টে চলে এসছে কি না ফাঁসি চাই। আরে কামদুনি মামলায় তখন তোমার এত তৎপরতা কোথায় ছিল? সেও তো একটা মা, সেও তো একটা বোন, কারো না কারোর ঘরে। তখন তোমার এত তৎপরতা দেখা যায়নি কেন? হ্যাঁ, এক্ষেত্রে এত তৎপরতা কিসের? ডাল মে কুছ কালা হ্যাঁ। সেই জন্যে আমার আদালত জিজ্ঞেস করেছে কি, তোমরা যে স্বপ্রণীতভাবে মামলা করতে এসছো তা তো ওর বাবা মায়ের অনুমোদন নিয়েছো? বলছে না, নেওয়া হয়নি। থাপ্পড় খেলো, থাপ্পড় খেলো, কষিয়ে থাপ্পড় দিয়ে দিল হাইকোর্ট। তার বাপ মা কি বলছে প্রেসকে? যে আমার কাছে কোনো অনুমতি নেওয়া হয়নি, দয়া করে মমতা ব্যানার্জি তুমি আমার মেয়ের জন্য অনেক করেছো, ডাইনি মুখ্যমন্ত্রী, তুমি দয়া করে পদত্যাগ করো। আজকে সিবিআই কেন করছে? সিবিআইয়ের প্রতি আমাদের একটা আস্থা। সিবিআই যারা তদন্তকারী অফিসার, যারা তদন্তকারী অফিসার, তারা নোট করো, আমি অ্যাডভোকেট আলী আব্দুল চাঁদ, তোমাদের চাকরি কিন্তু খাতরাতে আছে। কারণ বাংলার মানুষ ভেবেছিল, আপামর জনসাধারণ ভেবেছিল যে রাজ্য সরকারের উপর বিশ্বাস নেই, রাজ্য সরকারের উপর বিশ্বাস নেই বলে আজকে টানা থানার ওসিকে গ্রেপ্তার হতে হয়েছে, আজকে গ্রেপ্তার হতে হয়েছে সন্দীপ ঘোষকে, আজকে গ্রেপ্তার হয়েছে ডাক্তার পান্ডে, তৃণমূলের নেতা। কিন্তু এবার তোমার শুধুমাত্র দিলে সঞ্জয় রায়, আর বাকি কি হাওয়া খাচ্ছে? কেন সঞ্জয় রায় একা হত্যা করেছে? এটা সম্ভব? একটা 5 বছরের বাচ্চাও বিশ্বাস করবে না যে একটা সরকারি হাসপাতালে ডাক্তার তাকে খুন করে, রেপ করে, নৃশংসভাবে রেপ করে খুন করেছে একজন ব্যক্তি। এটা কেউ বিশ্বাস করে? তাই পেল না, তাই কেউ টেরও পেল না। ওখানে কি ঘুমপাড়ানির মাসির গল্প বলে হত্যা হচ্ছিল নাকি? নাকি ডাটাং 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 ওই মমতা ব্যানার্জি যেমন নাচে হিং হু হিং হু করে নাচে, সেরকম নাচ হচ্ছিল? হ্যাঁ, ডিস্কো ডান্স হচ্ছিল নাকি ওখানে, যে কেউ শুনতে পেল না? আজকে সেই জায়গাতে রাজ্য সরকার এসছে সিবিআই তার দোষ ঢাকার জন্য। কারণ এই সিবিআই অফিসারগুলো আপনি নোট করুন, ওই যে সিবিআই অফিসার যারা তদন্ত করতে এসেছিল তাদেরকে বড়িয়া বিস্তার বেঁধে
দিল্লিতে পাঠানো হচ্ছে। এটা আমি অ্যাডভোকেট আলী আফজল চাঁদ বলছি, ওদেরকে আমি দিল্লিতে পাঠিয়েই তবে ছাড়বো, কারণ এরকম নিকম্মা সিবিআই অফিসার আমাদের বাংলায় চায় না। তাই ওরা চড়ে চড়ে মাতৃত ভাই হয়ে গিয়ে বারবার চাইছে ফাঁসি চায়, ফাঁসি চায়, সঞ্জয়ের ফাঁসি চায়। যেমন ধনঞ্জয়ের মীরা দেবী বুদ্ধদেব ভট্টাচার্যের বউ কি বলেছিল, বুদ্ধদেবকে সুপারিশ করেছিল ধনঞ্জয়ের ফাঁসি চাই, আর বুদ্ধদেব ভট্টাচার্য এক সপ্তাহ গেল না তরি করে ফাঁসি দিয়ে দিল। সে তো একটা সিকিউরিটি, গরিব ছেলে, গরিবের ছেলে, সে চিৎকার করে বলেছিল আমি তো নির্দোষ, আমি নির্দোষ। সঠিক করে তদন্ত হয়নি, কেউ তার কথায় কর্ণপাত দিল না, ওই গরিব ধনঞ্জয়কে ফাঁসি দিয়ে দিল। আজকে এই সঞ্জয়কেও সেইভাবে ফাঁসি দেবার চেষ্টা করছে, কিন্তু অত সহজে ওর ফাঁসি হবে না, কারণ অনেক সবুত এখনো বাকি আছে। শুধুমাত্র টেলার চলছে আমার হাইকোর্টে, পিকচার আবি বাকি হয়। সঞ্জয় যতদিন বেঁচে থাকবে, 26 সালে পর্যন্ত যদি বেঁচে থাকতে পারে সঞ্জয়, তাহলে খাটিয়া খাড়া হয়ে যাবে মমতা বাবুদের। ওই যে বিনীত গোয়েল এখন নীল আলো লাল আলো দিয়ে ঘুরে পাচ্ছে, বিনীত গোয়েলের মতো অনেক মাথা জেলে ঢুকে যাবে, আর সরকারটাও যেমন কলকাতার বাড়িগুলো হেলে পড়ছে, ওই সরকারটাও এরকম হেলে হেলে পড়ে যাবে।